হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। হরে কৃষ্ণ যে মহামন্ত্রটি রয়েছে তার কীর্তন করার প্রাথমিক স্তরে যে অপরাধ হয় তাকে নাম অপরাধ বলে। তাতে জীবের পক্ষে নামের ফল যে কৃষ্ণ প্রেম তা কখনোই লাভ হয় না। তাই মহাপ্রভু বলেছেন, তৃণাদপি শুনি চেন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। ত্রণাদপি শ্লোকে যে উপদেশ দেওয়া হয়েছে তা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে। সে সম্পর্কে বলেছেন, কীর্তন বলতে অধর, ওষ্ঠ ও জিহ্বার দ্বারা উচ্চারণ বোঝায়। অধর, ওষ্ঠ ও জিহ্বা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে যাতে স্পষ্টভাবে সেই মন্ত্রটি শোনা যায়। অনেক সময় মানুষ মন্ত্র স্পষ্টভাবে উচ্চারণ না করে যন্ত্রের মতো ফিসফিস করতে থাকে। কীর্তন করার পন্থাটি অত্যন্ত সহজ, তবে তা নিষ্ঠা সহকারে অনুশীলন করতে হবে। তাই কবিরাজ গোস্বামী নামরূপ সূত্রের দ্বারা এই শ্লোকটি গেঁথে গলায় পড়ে থাকতে নির্দেশ দিয়েছিলেন। উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার এমনই প্রভাব যে বৃক্ষলতার পর্যন্ত কর্ণভেদ করতে পারে। সুতরাং পশু ও মানুষের কি কথা আর বলবো। চৈতন্য মহাপ্রভু একবার হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, বৃক্ষলতা উদ্ধার পাবে কি করে? তার উত্তরে হরিদাস বললেন যে উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে কেবল বৃক্ষলতায় নয়, পোকা মাকড় কীট পতঙ্গ ইত্যাদি সমস্ত প্রাণীর উদ্ধার পাবে। তাই হরে কৃষ্ণ উচ্চারণ উচ্চ স্বরে করতে হবে, শুনলে যাতে বিরক্ত না হয়। এটা কখনোই উচিত নয়, কেননা তা কেবল কীর্তনীরাই মঙ্গল সাধন করে না, সেই সকল মঙ্গল সাধন করে যারা সেটি শ্রবণ করে।